বাঘিনী, তুই খুব খারাপ। তোকে আজ ইলেকট্রিক শক দিয়ে আমি মেরেই ফেলবো। মা পড়ি, আমি কাজে বেরোলাম, তুই একদম বাড়ির বাইরে যাবি না। আমি বাড়ি ফিরলে তারপর খেলতে যাস। ঠিক আছে মা, আমি বাইরে যাব না। মা মা বাজারে নতুন নতুন লিচু উঠেছে, আমার লিচু খেতে খুব ভালো লাগে মা, তুমি তো জানোই। তুমি কি বাজার থেকে ফেরার সময় আমার জন্য কিছু লিচু আনতে পারবে মা? বাজারে লিচুর অনেক দাম রে মা, চাল ডালই কিনতে পারি না, আবার লিচু কিনবো কি করে রে মা? তুই চিন্তা করিস না মা, যদি লিচু সস্তা হয় আর আমার কাছে যদি টাকা থাকে তাহলে তোর জন্য কিছু লিচু আনবো মা। ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি বাড়িতে থাকি। তারপর ঝুমা শিয়ালিনী বাজারে যায়। এই দেইখা দেইখা নিয়া যান, বাইসা বাইসা নিয়া যান, সুন্দর সুন্দর বড় বড় লিচু আছে, নিয়া যান। বাঘিনী দিদি, আমাকে কি কিছু লিচু দিতে পারবে? আমার মেয়েটা লিচু খাওয়ার জন্য আমার কাছে আবদার করেছে, কিন্তু এখনো তো মাস শেষ হয়নি। আমি যেখানে কাজ করি সেখান থেকে এখনো টাকা দেয়নি। আমি টাকা পেলেই তোমার লিচুর দাম সব দিয়ে দেব দিদি। ঝুমা, আমার সামনে থেকে সরে যা, আমাকে লিচু বিক্রি করতে দে, আর আমার লিচুর অনেক দাম। তোর মতো ছোট লোক আমার লিচু কিনতে পারবে না। এমন করে বলো না দিদি। ঠিক আছে, আজ আর চাল ডাল কিনবো না, আমার কাছে 10 টাকা আছে, তুমি আমাকে এই 10 টাকার লিচু দাও দিদি। আমার লিচুর অনেক দাম, 10 টাকায় কোনো লিচু হবে না, তুই এখান থেকে যা। যদি বেশি টাকা আনতে পারিস তখন লিচু নিয়ে যাস। তুমি আমাকে অল্প কয়েকটি লিচু দাও দিদি, আমি না হয় বাকি টাকা পরে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুই এই পচা লিচুগুলো নিয়ে যা, 10 টাকায় এর থেকে ভালো লিচু পাবি না তুই। ঝুমা তখন মনের দুঃখে পচা লিচু নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, তুমি এসেছো মা? আমার লিচু কোথায় মা? আমার জন্য লিচু এনেছো মা? না রে মা, তোর জন্য লিচু আনতে পারলাম না আমি। বাঘিনী দিদিকে কত করে বললাম আমাকে কয়েকটি লিচু দাও, আমি পরে টাকা দিয়ে দেব, কিন্তু সে আমাকে উল্টো অপমান করলো আর আমাকে এই পচা লিচুগুলো দিল। ঠিক আছে মা, আমার লিচু চাই না, আমি লিচু খাবো না। তুমি আর কখনো লিচুর জন্য ওই বাঘিনী মাসির কাছে যাবে না। তারপর ঝুমা পচা লিচুগুলো তাদের উঠানের এক পাশে ফেলে দেয়। আরে, এখানে চারা গাছটি কোথা থেকে এলো? মা পড়ি, এদিকে আয় জলদি। মা, তুমি যে পচা লিচুগুলো এনেছিলে সেগুলো থেকে হয়তো এই গাছটি বেরিয়েছে। আমি এই গাছের খুব যত্ন করব মা, এই গাছে আমি রোজ পানি দেব, আরো অনেক যত্ন করব মা। এই গাছ কবে বড় হবে আর কবে লিচু ধরবে? তুই চিন্তা করিস না মা, আমি কয়েকটি টাকা পেলে তোকে লিচু কিনে দেব। তুমি দেখো মা, এই গাছটি একদিন অনেক বড় হবে আর অনেক অনেক লিচু দেবে, তখন আমি অনেক লিচু খেতে পারবো মা। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। পরি তখন গাছটাকে অনেক যত্ন করে, গাছটির গোড়ায় সকাল বিকাল পানি দেয়। দেখতে দেখতে গাছটি অনেক বড় হয়ে যায়। মা দেখো, আমাদের লিচু গাছটা কত বড় হয়েছে আর কি সুন্দর বড় বড় লিচু ধরেছে। চলো মা, আমরা লিচু পেড়ে খাই। হ্যাঁ চল মা, আজ আমাদের নিজেদের গাছে লিচু হয়েছে, আমি আজ অনেক খুশি রে মা। এখন থেকে তুই মন ভরে লিচু খেতে পারবি, আর গ্রামের অসহায় লোকদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা লিচু দিয়ে আসব, যাতে সবাই লিচু খেতে পারে। বাকি লিচু আমরা বাজারে বিক্রি করতে পারবো, তাতে আমাদের সংসারও খুব ভালোভাবে চলে যাবে রে মা। সবই তোর জন্য হয়েছে রে মা। ঠিক আছে মা, এখন চলো
আমরা লিচু পেড়ে খাই। পরি, তুই খুব ভালো একটা মেয়ে। তুই আমাকে অনেক যত্ন করেছিস, তাই আমি আজ অনেক সুন্দর, অনেক বড় হয়েছি। আমার গাছে মিষ্টি মিষ্টি ফল ধরেছে। শোন, আমার গাছের লিচু তোরা যতই পারিস না কেন, আমার গাছের লিচু কখনো শেষ হবে না। তোরা যত ইচ্ছা লিচু খেতে পারবি এবং বাজারে বিক্রি করতে পারবি। আর ঝুমা, তুইও অনেক ভালো। তুই গ্রামে অসহায় দরিদ্রদের কথা চিন্তা করেছিস, তাদের লিচু দিতে চেয়েছিস। আমি তোর উপর ভীষণ খুশি। মা, আমাদের লিচু কথা বলছে আর বলছে আমাদের লিচু নাকি কোনোদিন শেষ হবে না। আমরা অনেক লিচু খেতে পারবো, ইচ্ছা মতো লিচু খাবো, তাও লিচু শেষ হবে না। কত মজা হবে মা, নতুন নতুন লিচু খেতে পারবো আমরা। লিচু গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আজ আমার মেয়ে লিচু খেতে পারছে। তারপর পরি লিচু পাড়ে আর মজা করে খায়, আর ঝুমা শিয়ালিনী লিচু নিয়ে বাজারে যায়। আরে, এর কাছে তো লিচু কেনারই টাকা ছিল না, এ আবার লিচু কোথায় পেল? আমাকে তো দেখতে হচ্ছে বিষয়টা। আসেন ভাই, সুন্দর সুন্দর লিচু আছে, নিয়ে যান। মজার মজার টাটকা লিচু আছে, কম দামে নিয়ে যান লিচু। এই ঝুমা, এগুলো কার লিচু রে? এগুলো কোথা থেকে চুরি করে এনেছিস? তোর বাড়ি তো কোনো লিচু গাছ নেই, তাহলে তুই এত লিচু কোথায় পেলি? বাঘিনী দিদি, সেদিন তুমি যে পচা লিচুগুলো দিয়েছিলে আমায়, সেই বীজ থেকে একটি চারা হয়েছিল। সেই গাছেই এত সুন্দর সুন্দর লিচু ধরেছে। তুমি আমাদের বাড়িতে এসো লিচু খেতে, আর এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। এ বছর আমার লিচু গাছে বেশি লিচু হয়নি। ওই ছোট লোক ঝুমার বাড়িতে অনেক লিচু হয়েছে। ও তো লিচু বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাবে। আমি এটা কখনোই হতে দেব না। আজই আমি লিচু চুরি করতে যাব ওর বাড়িতে, যাতে ও লিচু বিক্রি করে অনেক বড়লোক না হতে পারে। তারপর আমি গাছটিকেও কেটে ফেলবো। শোন বাবা বিল্লু, আমি বাইরে যাচ্ছি, ঝুমাদের বাড়ি। তুই কোথাও যাবি না, বাড়িতেই থাকবি। তারপর বাঘিনী ঝুমাদের বাড়ি লিচু চুরি করতে যায়, আর বাঘিনী অনেক লিচু পাড়ে। আরে, এত লিচু পারলাম, তাও একটা লিচু কমছে না। যাই, লিচু গাছটাকেই কেটে ফেলি। তারপর বাঘিনী কোড়াল দিয়ে গাছটিকে কাটতে শুরু করে। লিচু গাছ তখন খুব রেগে যায়। বাঘিনী, তুই খুবই খারাপ। তুই একটা লিচু সেদিন দিসনি ঝুমাকে, দিয়েছিলি কয়েকটা পচা লিচু। আজ আবার এসেছিস ঝুমাদের বাড়ি লিচু চুরি করতে, আবার আমাকেও কেটে ফেলতে চাস। দেখ, আমি আজ তোকে কি করি। আমি তোকে ইলেকট্রিক শক দিয়ে মেরেই ফেলবো। ছেড়ে দাও আমাকে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ছেড়ে দাও। বাঘিনীর চিৎকার শুনে সেখানে ঝুমাও পরি চলে আসে। লিচু রানী, তুমি বাঘিনীর দিকে ছেড়ে দাও। ও ছোট্ট একটা বাচ্চা আছে, ও মরে গেলে ওই বাচ্চাকে দেখার আর কেউ থাকবে না। ঠিক আছে ঝুমা, তোর কথায় আজ বাঘিনীকে ছেড়ে দিলাম। তবে বাঘিনী, শুনে রাখ, এখানে যদি আর কোনোদিন লিচু চুরি করতে আসিস, সেদিন কিন্তু আর ছাড়বো না তোকে। তোকে কঠিন শাস্তি দেব। আমি আর কখনো এখানে আসবো না। আমাকে ক্ষমা করে দাও লিচু গাছ। আমাকে তুই ক্ষমা করে দে রে ঝুমা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক অহংকার করেছি। আমার কাছে এই জন্য আর লিচু হয় না, আর তোর কাছে কত সুন্দর সুন্দর লিচু হচ্ছে। বাঘিনী দিদি, অহংকার পতনের মূল। কোনো কিছু নিয়ে বেশি অহংকার করা ভালো নয়, আর আমি তোমায় ক্ষমা করে দিলাম। তারপর ঝুমা আর পরি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।